আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনাকে যতই বদনাম দেন না কেন, যতই মামলা, যতই সমালোচনা করেন না কেন, তার একটা বিষয় সেটা খুবই দুর্দান্ত। সেটা হলো এই ৭৮ বছর বয়সেও দারুণ অ্যাক্টিভ তিনি তার কর্মকাণ্ডে, এবং যদিও তিনি তার শাসন আমলে অনেক উন্নয়ন করেছেন, কিন্তু পরবর্তীতে হত্যা, গুম, দুর্নীতি এইসব অভিযোগের উপর তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে আন্তর্জাতিক দাবি। এখন তার ঘাড়ের উপর অসংখ্য মামলা। এখন আমরা দেখলাম আজ শুক্রবার যে ইউনূস যে বৈঠক করেছেন মোদির সাথে, সেখানে হাসিনাকে ফেরত চেয়েছেন। কিন্তু এই আওয়ামী লীগের এই কঠিন অবস্থার মধ্যে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে তিনি এখনো অনেক অ্যাক্টিভ, আক্রমণাত্মক। এখন বিরোধীরা অভিযোগ করছে, সরকার অভিযোগ করছে যে শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই এবং তিনি দেশে রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরি করছেন ভারতে বসে। কারণ আমরা দেখছি বিভিন্ন ফোনালাপ ফাঁস হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে তিনি বলছেন লিস্ট করে রাখো, একটা কোটা করে এসে ধরবো, কাউকে রেহাই দিব না, এক গ্রুপ সামনে থাকবা, আরেক গ্রুপ পিছনে থাকবা, আক্রান্ত হলে এটা ব্যাকআপ, তোমরা এসে আবার অ্যাটাক করবা। এই রকম চরম শিক্ষা তিনি দিচ্ছেন তার দলকে। এখন কথা হচ্ছে, তিনি যে এইসব কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন, তা কি পালন করছেন কিনা তার কর্মীরা, নাকি ইচ্ছা থাকা সত্ত্বেও তারা নিরুপায়। আমরা দেখেছি খুব একটা অ্যাক্টিভ, কার্যকরী হচ্ছে না তার এইসব আদেশ। বিচ্ছিন্নভাবে কিছু মিছিল মিটিং হচ্ছে, সেটা কিন্তু খুব বৃহত্তর অর্থে হচ্ছে না কি করার উপায় নাই। এখন দলের কেউ কেউ এই যে শেখ হাসিনার আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যাওয়াকে খুব ভালোভাবে নিচ্ছেন না। অনেকে মনে করছেন এই পথ বাদ দিয়ে প্রথমে আত্মসমালোচনা করা দরকার, আত্মশুদ্ধি করা দরকার, কোথায় দলে ভুল হয়েছে, কারা কারা দুর্নীতি করেছে, কাদের কারণে দলের এই অবস্থা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, দলকে সংগঠিত করা। এবং বিশেষ করে শেখ পরিবারের লোকজন নিখোঁজ হয়ে যাওয়ার পর প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনা তাদেরকে সেফ জায়গায় রেখে আমাদেরকে শুধু নির্দেশ দিতেছেন, নামো, ধরো, আন্দোলন করো, এবং তারা সবাই কেউ কিছু করতেছে না, অথচ ঘি বাটার তারাই খাইছে বেশি। এরকম বিভিন্ন সমালোচনা আসে। অবশ্য এটাও ঠিক, দলে এখনো লক্ষ লক্ষ কর্মী আছে তার, যারা হাসিনার অন্ধভক্ত অনুসারী। কিন্তু কথা হলো, তারা অন্ধভক্ত হলেও তারা কখন নামবে কিনা, নামতে পারে কিনা। একটা কথা আছে যে আপনি বাঁচলে বাপের নাম। এখন আগে তো তাকে বাঁচতে হবে, তারপরে না সে আপনার ওয়ার্ডার ক্যারি করবে। এখন আমি যেটা মনে করি, হাসিনার ওয়ার্ডার তারা অবশ্যই শুনবে, পালন করবে, কিন্তু তার আগে তো তার নিজেকে উঠে দাঁড়াতে হবে, নিজের সেফটি। এখন তার নিজের সেফটি ঠিক না রাখে সে তো আত্মহত্যা দিবে না। এখন অনেকেই বলছেন যে শেখ হাসিনা উচিত একটু ব্যাক স্টেপে যাওয়া, যে তারপরে সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া যে দলকে কিভাবে গুছাবেন, দলকের পরিকল্পনা কি রকম, কোথায় ভুল ভ্রান্তি হয়েছে, এই সব পর্যালোচনা করে তারপর একটা কৌশল নির্ধারণ করা। কিন্তু তিনি যেভাবে কথা বলছেন সেইভাবে দেখা যাচ্ছে অনেকটা বিচ্ছিন্নভাবে, একে ধরো, ওকে ইয়া করো। তবে পজিটিভ দিক হচ্ছে তিনি অ্যাক্টিভ, এটা হচ্ছে পজিটিভ দিক। তবে আমি মনে করি যে শেখ হাসিনা প্রতি এখনো তার দলের বেশিরভাগ মানুষ লয়াল, তারা এখনো তার কথা শুনতে প্রস্তুত। কিন্তু কথা হচ্ছে এখন নয়, তাদেরকে দাঁড়াতে দিতে হবে, তারপর তারা জাম দেবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।